গতকালকে 5 তারিখে 24 ঘন্টার কম সময়ের মধ্যে আমরা মামলার গুরুত্ব অনুধাবন করে জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আমি পুলিশ সুপার হিসেবে, আমার সহকর্মী ছিলেন সার্কেল এডিশনাল এসপি সহ থানার তদন্তকারী কর্মকর্তাকে নিয়ে আমি সশরীরে গতকাল সকাল 7 ঘটিকায় উঠে আমি পিও ভিজিটে যাই। পিও ভিজিটে গিয়ে আমি যখন ভিকটিমের মা, তার নানা বা বাসায় অন্যান্য যারা ছিল সবার সাথে কথা বলেছি, তারা তখনও এমন একটা পরিস্থিতির ওইখানে উদ্রেক হয় সকালবেলায় যে আমার মেয়ে মারা গেছে, আমরা বলছি যে এটা তার জড়িয়ে মারা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, আপনাদের এত উৎসাহ কেন? এবং নানা সহ আশেপাশের বেশ কয়েকজন এবং স্থানীয় লোকজনের একটা জটলা তৈরি হয়ে গেল এত আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে। মানে অবস্থাটা এমন যে পুলিশ কোনো ধরনের নেগেটিভ ইন্টারেস্ট নিয়ে এখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে যে তাদের শিশু সন্তান মারা গেছে, তারা এমনিতেই কষ্টে আছে, তার মধ্যে পুলিশ কেন এত উৎসাহ দেখাচ্ছে? তো সবাই সাদা চোখে দেখলেও, এবং আমাদের যেহেতু প্রাথমিকভাবেই সন্দেহ হয়েছিল এবং বিশেষজ্ঞ চিকিৎসকের যে মতামত ছিল শ্বাসরোধ করে হত্যা, আমরা সেই ধারণাকে আমাদের আরও বদ্ধমূল করে এবং বিশেষজ্ঞ মতামতকে কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই। আমরা এটাকে গভীর গুরুত্ব দিয়ে গভীরভাবে অনুধাবন করে আমরা বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করি। আমাদের যে সংশ্লিষ্ট যেসব আলামত আছে ইতিমধ্যেই সেগুলো জব্দ হয়েছিল, আমরা সেগুলো পর্যালোচনা করি এবং এক পর্যায়ে সকালেই আমি আমার যে গাড়ির ভরে করেই আমরা যাকে সাসপেক্ট করি যে তাকে আসামি হিসেবে না এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ভিকটিমের মাকে আমাদের অফিসে নিয়ে আসি এবং ওনার সাথে দীর্ঘক্ষণ বিভিন্নভাবে আলাপচারিতার এক পর্যায়ে তিনি ব্রেকডাউন হন এবং তিনি স্বগতোক্তিভাবে একদম হাউমাউ করে কেঁদে ওঠেন এবং এক পর্যায়ে বলেন যে আমার আসলে ভুল হয়েছে, আমার শিশুকন্যাকে আমি নিজে হত্যা করেছি। এবং আমরা তখন খুবই বিস্মিত হলাম যে আপনি কেন হত্যা করলেন? তিনি তখন খুব সাবলীলভাবে স্বতঃস্ফূর্তভাবেই বললেন, তিনি একটি যৌক্তিক একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন যুক্তিসঙ্গত তার মতে, যে আমার এই ভদ্রমহিলা তিনি তার 2টি বিয়ে হয়েছে এবং তার যিনি স্বামী ছিলেন তারও একাধিক বিয়ে ছিল। তো পারিবারিক বিভিন্ন টানাপোড়েন এবং অশান্তির কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এই বিবাহ বিচ্ছেদের প্রেক্ষাপটে যে সন্তানটি আছে, শিশু সন্তান, তার মনে হয়েছে যে তার পরিচিত এই ধরনের আরেকটি মেয়ে আছে তার প্রতিবেশীর, তাকে দেখেছে যে ওই তার মায়ের যখন বিয়ে হয়েছে অন্য জায়গায়, এই মেয়েটির তখন দেখার কেউ থাকে না, না নিজের নতুন শ্বশুরবাড়িতে না তার বাবার বাড়িতে দেখে, কেউ তাকে দেখভাল করে না। তার এক পর্যায়ে মনে হয়েছে যে আমার আসলে এই মেয়েটার ভবিষ্যৎ কী হবে। তো তিনি এই বিভিন্ন চিন্তাভাবনা করে যে মেয়ের জন্য পরবর্তী সময়ে কষ্ট করতে না হয় আমি তাকে শেষ করে দিই, এবং তার সাবেক যে স্বামী ছিল তার উপরেও তার অনেক রাগ ক্ষোভ ছিল, বিভিন্ন কারণে তাকে হত্যা করেছে। আমরা এই পরবর্তী সময়ে গতকালকেই সন্ধ্যার পরে আমরা তাকে কোর্টে প্রেরণ করি। কোর্টে প্রেরণ করার পরে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি তিনি প্রদান করেন এবং তিনি কী কারণে কিভাবে করেছেন সবগুলো সেই জবানবন্দিতে এসেছে। এবং এই বিষয়টি যেহেতু তদন্তের ব্যাপার এবং একটি গোপনীয় ডকুমেন্ট, এই জন্য মিডিয়ার সামনে আমরা সেটি বলতে চাই না বৃহত্তর স্বার্থে, কিন্তু তিনি স্বগতোক্তি দিয়েছেন এবং সুন্দরভাবে স্বীকার করেছেন, 164 ধারায় জবানবন্দি দিয়েছেন কিভাবে কী কারণে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আমরা আরও গভীরভাবে তদন্তটি করছি, আমরা নিবিড় তদারকি করছি, আমি নিজে তদারকি করছি, আমাদের সিনিয়র অফিসাররাও আছেন, যাতে করে এই হত্যাকাণ্ডের সাথে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা, অন্য কোনো যোগসূত্র আছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য।